বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদের দুর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের যুগ্ম আহ্বায়কের হুমকির প্রতিবাদে মানববন্ধন। শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদের গংরা, ধামালিয়া নদী, জলিলপুর গ্রামের সরকারি জব্দকৃত বালু আহ্বায়ক পদ ব্যবহার সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে দিনরাতে বলগেট নৌকা দিয়ে অবৈধভাবে বিক্রির প্রতিবাদ করায় উপজেলা কৃষক দল নেতা সিরাজুল ইসলাম খন্দকার সহ তার লোকজনকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয় ভীতি সহ বিভিন্নভাবে হুমকি ধামকি এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ বাধাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাধাঘাট ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দুর্গাপুরের মোহাম্মদ তাহের আলী, বিএনপির সদস্য মোহাম্মদ গোলাপ মিয়া, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আওয়াল, যুবদল সদস্য আবুল হোসেন সহ প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, আমাদের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গত জুন মাসের ২৩ তারিখে উপজেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি বালু বোঝাই অবৈধ বলগেট নৌকা আটক করে জলিলপুরে নদীর পাড়ে ওই বালুগুলো রাখা হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই বালুগুলো অন্যত্র বিক্রি সহ বিভিন্ন জায়গাতে অবৈধভাবে লুটপাট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা সাধারণ কর্মীরা এসব অপকর্ম জানতে পেরে এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হুমকি ধামকি দিয়ে আসছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে এই দুর্নীতিবাজ রাজু আহমেদকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি সহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট মানববন্ধনে আসা তৃণমূল, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতারা দাবি জানান।